মৌখালী ব্রিজের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন জনপ্রিয় জননেত্রী বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব সুন্দর, খুব ভালো। আমাদের যাতায়াতের খুব অসুবিধা হতো যখন আমাদের বাচ্চাদের শরীর খারাপ করতো। এই নদী দিয়ে মানে কি বলবো, আর গদ পেরিয়ে এক হাঁটু করে গদ পেরিয়ে ওই বাচ্চাটাকে নিয়ে যেতাম, হয়তো কোনো সময় নিয়ে যেতে পারতাম না। খুব রাত্রেও মানে বাড়াবাড়ি হলে, আবার রাত্রেও খুব সমস্যা হতো যে নদী পার হতে পারবো না, তার আগের দিন গিয়ে ওপারে গিয়ে থাকতে হতো, তারপরে বাচ্চাটাকে সুস্থ করে নিয়ে এপারে আসতে হতো। আর এখন এই ব্রিজটা হয়ে এত সুবিধা হয়েছে যে বাচ্চাদের আতিভিতে অসুবিধা হলে আর কোনো আমাদের সমস্যা মানে ভয়ও লাগে না। জানি ব্রিজ হয়ে গেছে, রাস্তা আছে, 5 মিনিটের মধ্যে হসপিটালে নিয়ে বাচ্চাকে নিয়ে যেতে পারবো। আর প্রচণ্ড মানুষের মানে যাতায়াতের কাজকর্ম রাত 10টা 11টার কোনো ব্যাপার নয়। ওনারা বা কলকাতায় কাজ করে সুস্থভাবে ওনারা বাড়ি ফিরে আসে। ব্রিজটা করে দিয়েছে আমাদের এমএলএ শওকত মোল্লা, আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ওনার প্রেরণায় হয়েছে। চম্পা হালদার। কতটা সুবিধা হয়েছে বলে মনে করছি? এই ব্রিজটা হয়ে আমাদের 100% সুবিধা হচ্ছে, 100% সুবিধা হচ্ছে। আমাদের ক্যানিং, জীবনতলা, মৌখালী মানুষের এত সুবিধা, সে সুবিধার কথা বলা যাবে না। কে করে দিয়েছে, কি কার হাত ধরে হয়েছে? এটা হয়েছে শওকত মোল্লার হাত ধরে। কে করেছে? এটা করেছে সরকারি কাজ হয়েছে, কিন্তু শওকত মোল্লার হাত ধরে এই কাজটাই হয়েছে। দাদাকে কি সংবাদ বলবেন? দাদাকে আমরা হচ্ছে, দাদার হচ্ছে হৃদয় লোক, আমরা দাদার হচ্ছে ফ্যান, বুঝতে দাদা ছাড়া আমাদের কোনো কথা নেই। দাদা এক কথা, দাদাই আমাদের শেষ কথা। সামনে তো আবার ইলেকশন, তাহলে কি সামনে আবারও শওকত মোল্লাকে চাইছে? সব বোনা শওকত মোল্লা ছাড়া কোনো গল্প নেই, শওকত মোল্লাই আমরা দরকার। আমরা হচ্ছে শওকত মোল্লা। ক্যানিং পূর্বে উন্নয়ন করে? উন্নয়নের কাণ্ডারি। উন্নয়ন করে কি? উনি শওকত মোল্লা হচ্ছে উন্নয়নের কাণ্ডারি। আমাদের বাড়ি জীবন মানে সারাঙ্গাবাদ, সারাবাদ অঞ্চল। আমার নাম তোয়েব আলী মিদ্দে। এই যে ব্রিজ আজকে উদ্বোধন হলো, তোমাদের কতটা সুবিধা? কতটা? আমাদের খুব সুবিধা, খুব সুবিধা, খুব সুবিধা। আমরা দীর্ঘদিন ধরে খুব এই রাস্তাটা ভুগেছি। নদীপথ ছিল, কোনো সময় নৌকা পেতাম বা কোনো সময় পেতাম না। খুব গর্ব করতে হয় আমাদের এমএলএকে। কে করে দিয়েছে ব্রিজটা? এখন আমাদের যেহেতু রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ছিল, কার হাত ধরে হয়েছে? এই ব্রিজটা আমাদের শওকত মোল্লা করে দিয়েছে। দাদাকে অনেক ধন্যবাদ। আমার দাদা বলি না, বাবু হিসেবে আমরা এক জায়গায় পাশাপাশি, আমরা একই গ্রামে পাশাপাশি। ক্যানিং 1, ক্যানিং 2 ব্লকে মাতলা নদীর ওপর মৌখালী খেয়াঘাটের কাছে আরসিসি সেতু প্রায় 65 কোটি টাকা ব্যয় করে করা হয়েছে। উদ্বোধনও হয়ে গেল। জেলা জুড়ে অনেক রাস্তা ও সেতু নির্মাণ করা হলো। উদ্বোধন হলো, কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ হয়েছে। আগে কতটা অসুবিধা হতো? আগে প্রচুর অসুবিধা হতো, অনেকটা সুবিধা হলো। অনেকটা সুবিধা, প্রচুর সুবিধা হয়েছে। করেছে কার হাত ধরে ব্রিজটা হলো? এমএলএ শওকত মোল্লার হাত ধরে এই ব্রিজটা হয়েছে। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাম? আমার নাম রাজ্জাক সর্দার, বাড়ি জীবনতলা। আজকে মৌখালী ব্রিজের শুভ উদ্বোধন করলেন এবং ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী ছিলেন, কি বলবেন? দেখুন, আমি প্রথমেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। এটা ক্যানিং পূর্ব বিধানসভার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এই স্বপ্ন কখনো পূরণ হবে এটা আমরা কখনো ভাবিনি। একেবারে সেই বাম আমল থেকে ক্যানিং পূর্বের মানুষ, মৌখালীর মানুষ, জীবনতলার মানুষ দীর্ঘ সময় ধরে দাবি করছিল যে ক্যানিং মৌখালী একটা ব্রিজ। কিন্তু বামপন্থী সরকার যতদিন ছিল কোনো পাত্তাই দেয়নি। কিন্তু আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে আমাদের যে স্বপ্নের যে প্রকল্প, স্বপ্নের সেতু, সেই ক্যানিং মৌখালী ব্রিজ সম্পন্ন হলো এবং তার শুভ উদ্বোধনও হলো। এটা একজন বাংলার নাগরিক এবং ক্যানিং পূর্ববাসী হিসেবে ক্যানিং পূর্ব বিধানসভার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে
প্রিয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ব্রিজটি কতদিন সময় লাগলো? দেখুন, শুরু হয়েছিল 2017 সালে আর শেষ হলো 2026 সালে তার উদ্বোধন। এর মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমরা পিছু হটিনি। এই প্রত্যন্ত এরিয়া নদীর চর, সেখানে সেই নদীর চরে রাস্তা করা, সেখানে ব্রিজ বানানো, এটা ভেরি ডিফিকাল্ট ছিল। কিন্তু আমি ধন্যবাদ জানাবো, আমার পাশেই পঞ্চায়েত সমিতির সহসভাপতি আবু জাফর আছে, ওর একটা অক্লান্ত পরিশ্রম ছিল। সঙ্গে সুভাষদা, মোনাব্বর, আতিম আলী, গোলাম ভাই, আমাদের শালম কাকা থেকে শুরু করে আমাদের এই এলাকার, এখানে আমাদের ফারাক আছে, আমাদের নবী আছে, আমাদের সাত্তার কাকা আছে, আমাদের মৌখালি ঘাটে মান্নান ভাই আছে, আমাদের ওই কে কে আছে, স্বপন আছে, ভৈরব আছে, আমাদের মৌখালি ঘাটে যারা আছে, কি নাম জানো মোনাব্বর? জয়দেব আছে, মোনা আছে, আমাদের ঘেটু কাকা থেকে শুরু করে আমাদের আরও অনেকেই আছে, যারা আমাদের ছেলেরা ওদিকে, আমাদের ওদিক থেকে অনেকেই আছে। আউল আলী ভাই আছে, আবু সিদ্দিক আছে, স্বপন আছে, আলী মোহাম্মদ থেকে শুরু করে কুতুব, নাসি থেকে শুরু অনেকেই আছে, আমি বলবো না, যার প্রত্যেকের অক্লান্ত, মানে মোশারফ, আমাদের শাহজাহান, যারা প্রতিনিয়ত, ভোলা, প্রতিনিয়ত যারা মাটি কামড়ে পড়ে থেকে এই রাস্তা এবং ব্রিজ এবং এখানকার বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত থেকেছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। কখনোই সম্ভব ছিল না এত বড় একটা প্রজেক্ট, এটাকে শান্তিপূর্ণভাবে তৈরি করা এবং সঙ্গে সঙ্গে এখানে তার শুভ উদ্বোধন করা। আমরা তার জন্য সকলকেই ধন্যবাদ জানাই। 65 কোটি টাকা ব্যয় হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী তো অলরেডি ঘোষণা করেছেন। এবং এখানে আমাদের আরেকটি প্রস্তাব আছে, যেটা আমরা ইতিমধ্যে দিয়েছি, এখানে একটি ওয়াচ টাওয়ারও হবে, তারও এস্টিমেট ইতিমধ্যে তৈরি হচ্ছে। এখানে এই রাস্তার আরেকটা সাইটে সেখানে লাইট দেওয়া হবে। আমরা WBSEDCL যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাবো, যে তাদেরও অক্লান্ত সহযোগিতা আমরা পেয়েছি। বিদ্যুৎ দপ্তরকে আমরা সহযোগিতা পেয়েছি, বিশেষ করে মৌখালি এবং ক্যানিং ওয়ানের মানুষের, লাগোয়া, মিঠাখালি, ক্যানিংয়ের মানুষের, তাদেরও বিরাট ধরনের আমরা সহযোগিতা পেয়েছি, যার ফলে। এবং আমি ধন্যবাদ জানাবো আমার সহকর্মী, কলিগ, বিধায়ক পরেশরাম দাস সহ অরিত্র, আমাদের সুশীলদা, তপনদা, উত্তমদা থেকে শুরু করে যারা যারা আছেন তারা সকলেই সহযোগিতা করেছেন। আমরা একটা পরিবারের মতো, একদিকে ক্যানিং পূর্ব বিধানসভার, আরেকদিকে ক্যানিং পশ্চিম বিধানসভার, আমরা যৌথভাবে একে অপরের পাশে থেকে সরকারি আধিকারিককে সাহায্য করা এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে সহযোগিতা করা। প্রয়োজনে এখান থেকে ছুটে যাওয়া সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডে, কখনো মন্ত্রীদের সঙ্গে বৈঠক, কখনো এজেন্সির সঙ্গে বৈঠক, কখনো অফিসারদের সঙ্গে বৈঠক। আমরা কোনো ক্ষেত্রে কার্পণ্য করিনি। আমরা চেষ্টা করেছি যে এই দুই বিধানসভার মানুষের স্বার্থে আমাদের এই ব্রিজটা যে কোনো মূল্যে আমাদের কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে। দিদির অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আমরা এই কাজটা করতে পেরেছি।